হ্যাঁ বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনাদের তো অনেক আগে একবার দেখিয়েছিলাম যে আমি ভুট্টা লাগাইতে গেছি। আমাদের ভুট্টা গাছগুলো অনেক বড় হয়ে গেছে। আজকে আপনাদের সেটা দেখাতে দিয়ে যাচ্ছি। অনেক বড় হয়ে গেছে। ইচ্ছা যায় এমনি। এই যে এইটা ভুট্টা গাছ, যেটা আমরা লাগিয়েছিলাম, আপনাদের জন্য দেখেছিলাম ভুট্টা গাছ লাগানোর ভিডিও। অনেক বড় হয়ে গেছে, আমার থেকে লম্বা লম্বা হয়ে গেছে। দেখেন ফুল আসতেছে, এগুলো সব আমাদের ভুট্টা গাছ। সুন্দর হয়েছে তাই না? এখন শুধু অপেক্ষা ভুট্টা হওয়ার জন্য। ভুট্টা খাবো। এগুলো এখানে যতগুলো দেখা যাচ্ছে সব আমাদের ভুট্টা গাছ। কত কষ্ট করে লাগিয়েছিলাম। এখন যখন কৃষকের কষ্ট করে ভুট্টা লাগানোর পর ফলন ভালো হয়, তখন কিন্তু মনে এমনি আনন্দ আসে। এরকম আমি নিজের যে ভুট্টাগুলা গ্রামে এসে লাগাইছিলাম, ওই ভুট্টাগুলো এখন বড় হয়ে গেছে। এখন ভুট্টা হওয়া বাকি, শুধু তাড়াতাড়ি বড় হয়ে গেছে। বেশি দিন হয় না লাগাইছি, কিন্তু বর্তমান তাড়াতাড়ি বড় হয়ে গেছে। এই সবগুলা আমাদের ভুট্টা গাছ। এই যে ফুল হওয়া শুরু করছে। কয়েকদিন পরে ভুট্টাও হবে। যখন ভুট্টা হবে তখন হয়তো আমি আসতে পারবো না, কারণ ডিউটি, চাকরি বাকরি আছে। তারপরেও চেষ্টা করবো যদি আসি আপনাদের জন্য দেখানো। আর এমনি ঈদের সময় পরে যাবে হয়তো ভুট্টা, হয়তো ঈদ পড়ে যাবে। কিন্তু তখন তো ঈদের তো আমার ডিউটি করতে হয়। ঈদের সময় তো আমাদের ছুটি নাই। তারপর চেষ্টা করব যদি থাকি আপনাদের জন্য দেখাতে ভুট্টা। নিজের লাগানো ভুট্টা গাছের মধ্যে হাঁটাহাঁটি করতেছি। ইদানিং নাকি অনেক শিয়াল বাইরে গেছে শুনলাম, কিন্তু আগে যখন আমি থাকতাম তখন তো শিয়ালের উপদ্রব তেমন ছিল না। এখন এই যে ভুট্টা অনেক বেশি, তো এই জন্য শিয়াল নাকি অনেক বাইরে গেছে। ধরতে হবে একদিন। তাই একটা লাঠি নিয়ে আসছি, যদি সামনে শিয়াল পড়ে, নাহলে তো আমরা কামড়ায় শেষ করে নেবো। এই জন্য লাঠি নিয়ে আসছি। যদি একটা পয়রা যার সামনে পিছনে মারবা, কি করবো। প্রচুর এখানে যে আমাদের হাঁস, মুরগি, ছাগল, এগুলো নাকি প্রচুর খাইতেছে শিয়ালে। যার কারণে আমাদের সতর্কতা অবলম্বন করতে হইতেছে। এটা হচ্ছে অনেকগুলো ভুট্টা লাগাইছে এবার। আসতে আগে যখন ভুট্টা লাগাইতে আসছি কত কষ্ট করছি, কোমর ব্যথা হয়ে গেছিল আমার, কারণ অনেকদিন মাঠে কাজ করি নাই। হঠাৎ করে মাঠে বাবারে সাহায্য করতে আসছিলাম, যার কারণে একটা কোমর ব্যথা করতেছিল। এখন কোমর ব্যথা ভালো হয়ে গেছে। এখন এই ফসলগুলো দেখলে কোমর ব্যথা তো দূরে থাক, সবকিছু মনটা ভালো হয়ে যায়। এত সুন্দর হয়েছে কি বলবো। আমাদের গ্রামে এখন সবাই শুধু ভুট্টা চাষ করে, কারণ বুড়ো ধানের থেকে ভুট্টায় লাভ বেশি, কষ্ট কম। তারপরে এখানে সবকিছুই জ্বালানি। এই যে যেমন ধরো এই পাতা গরুকে খাওয়ানো যায়। তারপর হচ্ছে গাছ জ্বালানি হিসাবে ব্যবহার করা যায়। তারপর ভুট্টার যে খোলস থাকে সেটাও জ্বালানি হিসাবে ব্যবহার করা যায়। ভুট্টার ভিতরে যে থাকে, তারপরে ভুট্টার বড়া যে থাকে, ওইটাও জ্বালানি হিসাবে খরচ করা যায়। যার কারণে মানুষ এখন ভুট্টাই বেশি চাষ করে অন্য কিছুর থেকে। আগে প্রচুর বুড়ো ধান চাষ হইতো, এখন বুড়ো ধানের পরিবর্তে ভুট্টা। এই যে ভুট্টাগুলো দেখতেছেন, এগুলো কিন্তু আমাদের না, অন্য মানুষের। কিন্তু তারাও সবাই ভুট্টাই চাষ করতেছে। বুড়ো ধানও চাষ করে, কিন্তু কম, তুলনামূলকভাবে বুড়ো ধান কম, ভুট্টাই বেশি। ভুট্টা গাছগুলো ঘুরে আস্তে আস্তে ঘুরে আসলাম। যে এটা হচ্ছে বুড়ো লাগাইছে, আবার ওই সামনে আবার ভুট্টা। ওই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে। এই যে এটা হচ্ছে একটা মুসলিম ফ্যামিলির বাড়ি। ছোট থেকে আমি এখানে বড় হয়েছি। আর আমার বাড়ি হচ্ছে ওইটা। আমার মা তো টিচার ছিল, ছোটবেলায় আমাকে এই মুসলিম বাড়িতেই রেখে যাইতো, আমি ওইখানেই বড় হয়েছি। এই যে এটা হচ্ছে বাড়ি, এটা আমাদের গ্রাম। আর আমাদের গ্রামে সব ভুট্টা, বুড়ো কম, সব ভুট্টা। এই দিক থেকে যে এখানে ভুট্টা।